এক অশ্বত্থ গাছের নিচে মাটির মূর্তি বসিয়ে এখানে হনুমানজির পুজো করা হতো। বর্তমানে সেই জায়গাতেই রয়েছে এক সাজানো গোছানো মন্দির, যা তৈরি হয়েছে 1971 সালে। বহু অঞ্চলের মানুষ এই মন্দিরে পুজো দিতে আসে। শুধু যে পুজো পাঠই চলে এই মন্দিরে তা কিন্তু নয়, এই মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক কাজও চলে নিয়মিত। ভক্তদের দাবি, এই মন্দিরে হনুমানজি অত্যন্ত জাগ্রত। তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বহু পুরনো, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিও এই মন্দিরে এসে হনুমানজির কৃপায় রোগ থেকে মুক্তি পেয়েছেন। বজরংবলীর পাশাপাশি এখানে রয়েছে রাম, সীতা, শিব ও অন্যান্য দেবদেবীর মূর্তিও, যা নিয়মিত পুজো করা হয়। আর সাথে রয়েছে সেই পুরনো অশ্বত্থ গাছও। ভক্তরা জানিয়েছেন, স্বাধীনতা লাভের সময়কাল থেকেই এখানে পুজোপাঠ চলছে। মন্দিরের বাবাজি ধর্মরাজ তিওয়ারি গৌতম দাসজি মহারাজের নামে এক সন্ন্যাসীর পরামর্শ এবং অনুপ্রেরণায় এখানে সেই সময় থেকে পুজোপাঠ চলছিল। মন্দিরটি রয়েছে ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরে, রেলের জমিতে এই মন্দির। এই মন্দির এতই জাগ্রত যে রেলের আধিকারিকরা কোনোদিনও এই মন্দিরকে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে সরানোর চেষ্টাই করেননি। এমনটাই দাবি ব্যারাকপুরের এই হনুমান মন্দিরের ভক্তদের। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তোমরা বাড়ি থেকেও ফুল মিষ্টি নিয়ে এসে এখানে পুজো দিতে পারো। এছাড়াও মন্দিরের আশেপাশে পুজোর সামগ্রী কেনার জন্য দোকান রয়েছে, তোমরা সেখান থেকেও কিনে পুজো দিতে পারো। এখানে প্রতি মঙ্গলবার সকাল 7:30 পর অঞ্জলি হয়, আর প্রতিদিন সন্ধে 8:30টার পর হয় আরতি। একদিন সময় করে এই জাগ্রত মন্দিরটি দর্শন করে এসো।